আমার মালিক, আমার চেন্নি মুখারাম দ্বিতীয় তো আর দুনিয়ায় কেউ থাকতে পারে না। তুমি আমাকে এত সম্পদ দান করলা, তুমি এত আমাকে সম্পদ পট্টলিকে তুমি দান করলা। ওরে আমার মালিক, তোমার এই গরিব বেচারি বাচ্চারা খাইতে পারে না, মরণাপন্ন, এরপরও তোমাকে ভুলে নাই। আর আমাকে এত সম্পদ এত আরাম দিল, তারপর আমি এত বড় নেমো খারাপ, আমি তোমাকে ভুলে গেলাম। এই আল্লাহর বান্দা তওবা কইরা, খালেস তওবা কইরা গুনাহ থেকে ফিরে আসছে কার ভয়? আল্লাহ বলে ডাকলে ওই বান্দা বান্দি আল্লাহর নামের ভিতর আল্লাহর ঘেরা। এই কথা ঠিক কি না? এ পাই কি ভাই না? হ্যাঁ, এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, শোনেন, আল্লাহর জিকিরের মাধ্যমে ঈমান মজবুত হয়। ঈমান কি হয়? নির্ভেজাল হয়। এই জন্য আল্লাহর জিকির বেশি করা লাগে। এরপরে নেক আমল, নেক আমল কবুল হওয়ার জন্য শর্ত কি? ইখলাস। শর্ত কি? ইখলাস ছাড়া কোন আমল কবুল হয়? যদি কবুল না হয়, শোনেন, নামাজ পড়বেন, সেখানে আল্লাহ রাসূল কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব। তোমাদের নামাজ হবে না, এই নামাজের ভিতরে হুজুরি কলব থাকবে না, শুধু একাগ্রতা থাকবে না। কথা ঠিক কিনা? আচ্ছা, এই একাগ্রতা নামাজের ভিতরে শুধু তৈরি করার জন্য আমার মাওলার জিকিরের বিকল্প আছে? বলতে পারেন চালাক, কিন্তু চালাকি করে নিজের ধ্বংস ছাড়া বিকল্প নাই। কোনো বিকল্প নাই ধ্বংস ছাড়া, আমি বলে শুনে রাখ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে কি বলছেন? ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। তোমরা আগে আমার নামের জিকির করো, তারপরে নামাজ আদায় করো। এখানে আল্লাহ কি হুকুম করছে? আগে তার নামের জিকির, এরপরে নামাজ। কথা বোঝেন? এখন আল্লাহর নাম কি? আল্লাহ 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 আল্লাহ। এই আল্লাহর নামের জিকির করার পরে যখন আল্লাহর বান্দাবান্দি নামাজে দাঁড়া হয়, তখন কার স্মরণ? ওই দেখেন, আপনারাই বলতে আছেন আল্লাহ স্মরণ, আমি কিন্তু বলি নাই। কার স্মরণ? জিকির করে আসলেন আল্লাহ। নামাজে যখন দাঁড় হয়, তখন স্মরণ কার? বান্দাবান্দি নামাজের ভিতরে যখন দাঁড়ায়, যখন তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নামাজের ভিতরে বান্দাবান্দির সঙ্গে আল্লাহর সঙ্গে কথোপকথন হয় না? হয় না? হয় না? তুমি বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার মালিক উত্তর দেয় হামিদানি আব্দি। এ বান্দাবান্দি, তোরা আমার বড় প্রশংসা করলি। সুবহানাল্লাহ বলেন না? বলি আর রহমানির রহিম, আমার মালিক উত্তর দেয় সাদাকানি আব্দি। এ বান্দাবান্দি, তুই তো সত্যিই বলছিস, আমি আসলেই তো রহমানুর রহিম। সুবহানাল্লাহ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার মালিকের ঘুমও নাই, আমার মালিকের জিমানিও নাই। আমার মালিক কেন ঘুমায় না, কেন তার তন্দ্রাও নাই? আমার মালিক তার দয়া মায়ার কারণে আমার মালিক ঘুমাইতে পারে না। এ বান্দাবান্দি, তুই যখন গভীর রাত্রি বিপদে পড়বি, ওইরা যখন তুই তোর জবান থেকে বলবি আল্লাহ, তখন যদি আমি ঘুমাইয়া থাকি, তখন তোর ডাকে কে সাড়া দিবে? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম,
আমার মালিকের ঘুমও নাই, আমার মালিকের জীবনীও নাই। এ বন্দাবাদী, তুই যখন তোর মায়ের পেট থেকে দুনিয়াতে আসবি, তোর মা তোকে প্রসাব করলো, তোর মাও দুর্বল, তুইও দুর্বল। মা তোর কোলের পাশে নিয়ে তোকে নিয়ে ঘুমাইয়া আছে। ঘুমের ঘরে মানুষ আধা মারা, ঘুমের ঘরে হাত এদিকে এদিকে পইরা যায় কি যায় না? মানুষ এদিকে দিকে ঘুরে না, ঘুরে না, ঘুরে ঘুরে ঘুরে। এই নিয়ম কি? নিয়ম তো ওই বাচ্চা মায়ের পেটের নিচে, পিঠের নিচে পইলে তো চ্যাপটা হয়ে যাওয়ার কথা, কথা বলে না। মনে করছেন এরকম ঘটনা ঘটে না? দুই একটা মালিক মাঝে মাঝে দেখা যে তুই স্বাভাবিক বড় হও নাই, আমার কুদরাতে বড় হচ্ছে। এরকম অনেক বাচ্চা মায়ের পিঠের নিচে পড়িয়া চ্যাপটা হয়ে মারা গেছে। আল্লাহ দেখাইছে এটা স্বাভাবিক না। তোর মায়ের হাতখানা তোর মুখে পড়িয়া গেল, তোর শক্তিও নাই তোর মায়ের হাতখানা তুই মুখ থেকে সরাবি। তুই বলতেও পারো না মা গো, হাত নিয়ে যেন আমার কিন্তু শ্বাস বন্ধ হয়। তুই সরাইতেও পারো না, বলতেও পারো না। আমার ঘুমও নাই, আমার ঝিমানিও না। তোমার হাতখানা যখন আমার মুখের উপরে পইরা গেছিল, তখন আমি মালিক কুদরতি ভাবে ওই মায়ের হাতখানা সরাইয়া দিছিলাম আমি। আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা, আল্লাহর জিকির করবা না? আস্তে কর। এখন অনেক মুজাহিদ পুরান হয়ে গেছে, এখন চালাক হইছে। চালাক বুঝে, এখন বুঝে বেশি, এখন আর সবকাতায় করে না। সবকাতায় না করলে বরকত থাকে না। শয়তান নফস আম্মারা ঢোকা থেকে বাঁচা যায় না। পরীক্ষিত, পরীক্ষিত। এই যে মুজাহিদ কেন নাম রাখছে? সার্বক্ষণিক শয়তান এবং নফসের বিরুদ্ধে জিহাদ। কথা ঠিক না বেঠি? এই জন্য বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, এই নেক আমল কবুল হওয়ার জন্য কি লাগবে? ইখলাস লাগবে না? আর ইখলাস তৈরি করার জন্য আল্লাহর জিকির বেশি বেশি করা লাগে না, লাগে না? শোনেন আল্লাহর বান্দারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেরকম 2 রাকাত নামাজ যদি জীবনে পড়ো, তাকবীরে তাহরিমাতে শুরু করে সালাম ফিরার পর্যন্ত তেল অধিক অধিক হয় নাই, আল্লাহমুখী হয়ে আছে, বেহেশত অর্জন জাহান্নাম। এরকম 2 রাকাত নামাজ তৈরি করার জন্য তেল তৈরি করা লাগে না? আসতে কয় তেল তৈরি করা লাগে না? তেল তৈরি করার জন্যই মহা ঔষধ আল্লাহ আছে। আল্লাহু আকবার। শোনেন, লোকমান হাকিম নাম শুনছেন? আচ্ছা, তাকে একজন জিজ্ঞেস করল, হযরত এত বেশি আপনি আল্লাহর জিকির কিভাবে করেন? শিখলেন কোথায়? শিখাইল? বলতেছে আমি কুকুর থেকে শিখছি। কার থেকে? বলে হুজুর তা কেমন? বলে কুকুর আমাদের অনেকের বাড়িতে আছে না? আচ্ছা, কুকুরকে আমরা কোনো ভালো জিনিসে রাখবো? ওই ময়লা চলে ভালাই দিয়ে ওই তোকেই বই খায়, আবার অনেক সময় মাইরও খায়। পিঠের টেকতে না পাইলে ঘর থেকে বাইরেই যায়, কিন্তু নেমো খারামি করে, আবার ঘুরে মালিকের পায়, আবার ঘুরে মালিকের পায়। ওই দেখছি অনেক কুকুর, এই মালিক পালে এই ধরিয়ে লাইতে ওই এরকম দেখছেন? এই মালিক সুখে দুঃখে কোনো সময় মালিককে বলে না, পিডেন খাইও বলে না, সুখেও বলে না। তখন আমি দেখলাম একটা আমার মাওলার মাখলুক কুকুর, ও মালিকের এত স্মরণ করে, এত মালিকের শ্রদ্ধা করে, আর আমি আশরাফুল মাখলুকাত মানুষ, আমি আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ করলাম। এ কবরের যাত্রীরা আদমিয়া দাকিবা সব মুসলমান কর দাই, আয় খোদা কুরবা শাওয়া ইহসাব আর ইহসান
করো নাই। আমার মালিকের কত দয়া, আমার মালিকের তোমার আমার উপরে কত মায়া। একটু চক্ষু বন্ধ করো, নিরিবিলি একটু মোরাকাবা করো। আমার তো একটা রুহু, হিন্দুর বাচ্চারও তো একটা রুহু, আমার একটা রুহু, খ্রিস্টানের বাচ্চারও তো একটা রুহু, অন্য অন্য সব জাতিদেরও তো একটা রুহু। আমার মালিকের কাছে আমরা কেউ দরখাস্ত করি নাই, আমার মালিক দয়াময় করে আপনি আমার রুহকে মুসলমানের ঘরে দান করেন। এরকম দরখাস্ত কে কে করছিলেন? করছেন? যেরকম করছেন। আমার মালিক ইচ্ছা করলে তোমার আমার রুহকে হিন্দুর ঘরে দিতে পারতো কি পারতো না? খ্রিস্টানের ঘরে দিতে পারতো কি পারতো না? তখন তুমি জন্ম হইতে একটা হিন্দুর বাচ্চা হইয়া, খ্রিস্টানের বাচ্চা হইয়া, আমার মালিক দয়া মায়া কইরা তোমার আমার রুহকে মুসলমানের ঘরে দান করলো। এখন তুমি পরিচয় দাও আমি আব্দুল করিম, আমি পরিচয় দিই আমি রেজাউল করিম। আরে এখন আমি মুসলমান। এ মুসলমান বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা খোদা না খাস্তা কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের শিকল হাতে পায় লাগে, কপাল পুরার সার জাহানে হইতে পারে। আল্লাহর বান্দারা, এই জন্য তো আমার মালিক বলে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় নেমো খারাপ, মানুষ বড় নেমো খারাপ। এই নেমো খারাপ কাকে কয় বোঝেন না? এই খাইয়ে লইয়া এইবার প্লেটে ময়লা করিও ধুইয়া যায়, ওইটার নাম কি? নেমো খারাপ। ওইটার নাম কি? এই আল্লাহর বান্দারা, তুমি আর আমি দুনিয়া বাইসে আছি, সমস্ত নেয়ামত প্রতিটা ক্ষেত্রে কার? চক্ষু নেয়ামত কার? হাত নেয়ামত কার? জবান দিয়ে কথা বলি নেয়ামত কার? এই হাত পাও দিয়ে হাঁটি চলি নেয়ামত কার? বুঝ না, টের তো পাও না, সব মাগনা পাইছো তো, এই জন্য মূল্য নাই। যার চক্ষু নাই সে বোঝে চোখের কি মূল্য, যার জবান নাই সে বুঝে যে কথা বলার নেয়ামত কত মূল্য, যার হাত নাই পাও নাই সে বুঝে হাত পায়ের কত মূল্য। এক আল্লাহর বান্দা মসজিদের ভিতরে যে কান্দে আর বলে মালিক আমাকে এত গরিব তুমি বানাইছো, একজন জুতাও কেনার তো ভিক্ষাও নাই, আফসোস করে কাঁদে। মসজিদ থেকে বের হইল, বের হইয়া দেখে মসজিদের দরওয়াজায় এক আল্লাহর বান্দা পেয়ালা হাতে মানুষের কাছে পয়সা চায়। ওর দুইটা পাউই আমার মাওলা দেয় না। কি দেয় না? আতুর মানুষ। ওই আল্লাহর বান্দা দুই চোখের পানি ফালায় কান্দে আর বলে আমার মালিক আমার চেন্নে মুখারাম দ্বিতীয়বার দুনিয়ায় থাকতে পারে না, তুমি আমাকে পয়সা দাও নাই, এর জন্য আমি আফসোসে কানলাম, কিন্তু তোমার এই বান্দাকে তুমি তো দুইটা নেয়ামত পাওই দাও না। এই হাদিসের মধ্যে আছে বনি ইসরাইলের ঘটনা, 1000 বছর ইবাদত করছে, দিনে রোজা রাখছে, আল্লাহকে ডাকছে, রাতে তাহাজ্জুদের ভিতরে থেকে আল্লাহকে ডাকছে। এরকম 1000 বছর ইবাদত করার পরে মনের ভিতরে একটা আশা হয় না এর মাধ্যমে জান্নাতে যাইতে পারবো? আসতে পারে। বান্দার তো এরকম খেয়াল এসে গেছে। হাদিসের ভিতরে ঘটনা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান জাহান্নামের পাশ, এই জাহান্নামের কিনারে যেখানে আগুন ধরাবে সেখানে নিয়ে বান্দাকে দাঁড় করবে। এই আগুনের ধাপ শরীরের ভিতরে পৌঁছতে পৌঁছতে কলিজা শুকাইয়া পানির জন্য চিৎকার করবে। আমার মালিক বলে ফেরেশতারা পানি নিয়ে বান্দার কাছে যাও। বান্দা যখন পানি চাবে বিনা মূল্যে পানি দেবা না। মূল্য কি? 1000 বছর ইবাদত করছে, সমস্ত সব যদি তোমাকে 1 গ্লাস পানির বিনিময়ে দেয়, এরপরে 1 গ্লাস পানি পান করাও। বুঝছেন ঘটনাটা? বুঝছে ঠিক ঘটনা তাই। বান্দাকে দাঁড় করবে, জাহান্নামের আগুন চালাইবে পাশে, আগুনের ধাপ বসতে বসতে কলিজা কি এই গরমে দিন রোজা রাখছেন যারা,
এতে আমার কাজ করার পরে মাগরিবের আগে আগে কি মনে হয়? মনে হয় যেন 2, 4, 5, 10 পুষ্কুনির পানি খাইলেও মানে 30 না মিটবে না। কথা ঠিক? এই পানি লাগলে বোঝা যায় কেমন লাগে। এখন তো মাগনা বানতো টের পাইবেন। এখন ফিলিস্তিনে মুসলমানরা পৌঁছে তো পান না, পাইছে মালিকের নেমাতার খানার দিক দিশে পান না। এই যখন আল্লাহর বান্দাকে দাঁড় করবে, যখন বান্দা শিক্ষার মারবে পানি, ফেরেশতা পাশে পানি নিয়ে যখন যাবে, ভাই আমাকে একটু পানি পান করার, বিনামূল্যে পানি দেই না। কোথায় মূল্য? 1000 বছর ইবাদত করছেন, সব যদি দিতে পারেন 1 গ্লাস পানি বিনিময়। আল্লাহর বান্দা বলে না, আমার জীবনটা রুহুটা তো বের হয়ে যায়, আমি সব দিয়ে কি করব? সব লইয়ে যাও, আমাকে 1 গ্লাস পানি পান করাও। বান্দা যখন পানি পান করবে, আমার মালিক ডাক দিয়ে বলবেন, বান্দা দাঁড়াও। 1 গ্লাস পানির বিনিময় 1000 বছরের ইবাদতের সব তুমি দিয়া দিলা। আর আমি মালিক তোমাকে দুনিয়ার মধ্যে 1000 লক্ষ লক্ষ গ্লাস পানি পান করাইলাম, এর বিনিময় নেয়ামতের বিনিময় আমাকে কি দিবা? আমাকে দিবা কি? বান্দা সেজদায় পড়ে কান্দে, মালিক আপনার রহমত ছাড়া বেহেশতে যাওয়ার কোনো উপায় নাই, আমার মালিক তাকে মাফ করিয়ে দেবে। এই আল্লাহর বান্দারা, এই ইবাদত ইখলাস পয়দা করার জন্য কি করা লাগবে? বেশি ভুলে গেছে? বলে কার থেকে খবরদার আল্লাহর জিকির ছাইরেন না। কারণ কি জানেন? তারা শাহুদিনা ফিহে, যেই ভান্ডের ভিতরে যা থাকবে কাজ করলে তাই বলবে। এরকম 1000 লক্ষ লক্ষ ঘটনা জাকিরিন ঠিক মৌতের পূর্ব মুহূর্তে তার জবান থেকে আল্লাহর নাম বের হয়ে গেছে। আমার আম্মাজানের কথা মনে পড়ছে। আল্লাহু আকবার। দুপুরে আমাকে খানা দানা খাওয়াইছে, এরপরে পান খাই, নিজের হাতে পান বানাইছে, আমাকে পান দিয়েছে, আমি খাইছি। খাওয়ার পরে বাহিরে চলে আসছি। আহারে মাগরিবের নামাজ আমি জামাতে নামাজ পড়াইলাম, ইমামতি চরমনে মসজিদ। এর ভিতরে আমার মেজর মেয়েটা দৌড়ে গেছে, আব্বা দাদু করিয়ে গেছে। আমি দৌড়ে গেলাম, যাওয়ার পর দেখি আল্লাহর বান্দির হুশ নাই, অর্থাৎ ব্রেনের লক ছিঁড়ে গেছে, ব্রেন স্টপ। আমরা ধৈর্য খাটের মধ্যে উঠে স্ট্রাকচারে কান্দে দিচ্ছি। ওদিকে কিন্তু রক ছিঁড়ে গেছে, হুশ নাই। ওদিকে জবান থেকে পরিষ্কার বের হইতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। বরিশাল পর্যন্ত নিয়ে গেলেন রিপোর্ট, ওই মাওলার নাম বের হইতেছে, দেখে কালিমা বের হইতেছে। যখন উঠাইলাম বন্ধ, আর কোনোদিন আসে না, বন্ধ বন্ধ, বেরিয়ে চলে গেছে। আল্লাহর বান্দা পরীক্ষিত, এই হাঁটতেছেন, আল্লাহর জিকির করেন। বাদাম বিক্রেতা সারাদিন বাদাম বাদাম খুইয়া চিল্লায়, ঘুমের ঘরে অনেক সময় বাদাম 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 খুইয়া চিল্লাই, ওঠে কি ওঠে না। আমি কি ভুল বলছি না? ঠিক কর না, বেঠিক কর না, বুঝে কেমনে বুঝছে? হ্যাঁ, এই চানাচুর বিক্রেতা সারাদিন চানাচুর, ঘুমের ঘরের ভিতরে কি ডাক দেয়? আসতে কয়। যেই আল্লাহর বান্দা বান্দি জমিনের ভিতরে ধানের বীজ রোপণ করে, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই আল্লাহর বান্দা বান্দি যখন ঘুমের ঘরে থাকে, তখন ঘুমের ঘরেও ডাক দিয়ে ওঠে, আল্লাহ আল্লাহ আল্লাহ।
আমাকে অনেকে পছন্দ করেন না, কিন্তু কথা কিন্তু আমার না। কোন দলবল বুঝি না। তবে যারা বিভিন্ন কায়দা কায়দা এদিকে ওদিকে মানব রচিত কুপুরি তন্ত্র মন্ত্রে ঘোরে, জানিয়ে শূন্য বুঝিয়া ও নামাজের কোনো মূল্য নাই, রোজার কোনো মূল্য নাই, দান সৎকার কোনো মূল্য নাই। বরঞ্চ আরো শোনাই রাখি, আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। এখানে প্রত্যেকটা মানুষ না দুই একজন, মুখ খুলে কথা বললে কেউ বাদ আছে? প্রত্যেকটা মানুষ কার সঙ্গে ডাকবে বলেন? তার দলের নেতা নেত্রীর সঙ্গে। তাই কি আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওই পথ হইয়া সেদিকে পিছনে পিছনে যা। এক কথায় আমার মালিক বলেন, তোর দলের নেতা নেত্রী যেখানে জায়গা তোরও সেইখানে জায়গা। আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, আমলে সালেহ দেখাবো আর ঈমান মজবুত। এইটা করার জন্য আল্লাহর জিকির বেশি করা লাগে। আল্লাহর রহমতে শোনেন, তরিকের আল্লাহ ফলও দেখাই দিয়েছে, শুনে খুশি হতো লাগে। গেছিলাম উত্তরবঙ্গ, বুঝলেন? আমাদের দলের একজন উপদেষ্টা ছিল, এর একজন এমপিও ছিল। যাই হোক, এই যে 24 নির্বাচন, বুঝলেন না? জাতীয় নির্বাচনে আমরা কি বয়কট করছি না? নির্বাচন কি করছি? মানে নির্বাচনে চাই না। কিন্তু ওই আল্লাহর বান্দা স্বতন্ত্র হইয়া সে দেখছে তো আমি তো এমপি হয়ে গেছি, সে জোর করে তার বেশি। তা আমাদের নির্দেশ কি? আমাদের নেতাকর্মী সব কেউ তার সঙ্গে কাজ করতে পারবে না। আমাদের দায়িত্বশীল বলতেছে, আল্লাহর পুত্র আমাদের একজন দায়িত্বশীল, তার পিছনে কেউ না। টাকাও অনেক, টাকারও মালিক, অনেক টাকা, বহুত টাকার অফার দিয়েছে যে তোমাদের লোকজন কাজ করতে নামতে হলে কয় টাকা লাগবে, বিরাট টাকা। কিন্তু আল্লাহর রহমতে টাকা বড় বড় অঙ্কের পরেও আল্লাহর ফজলে তাদেরকে নামাইতে পারে নাই। তখন বলে, সর্বনাই মুসাই সর্বনাই মুভি নেই, এত মজবুত হয়, এ আমার আগে বিশ্বাস হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ আপনি কবুল করে রাখেন। এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, পর্দা আলেম আপনাদেরকে বলবো, ঈমানকে নির্বাচন করা লাগবে। নির্বাচন আবার কোন না, এই নির্বাচন করার জন্য আল্লাহর জিকির কি করা লাগে? হ্যাঁ শোনেন, আল্লাহর জিকির বেশি না করলে সেই বন্দাবন্দি কোনোদিন গুনার থেকে ফিরতে পারবেন না। কারণ কি জানেন? আপনি গোপনে আপনার সামনে গুনাহ আসছে, তখন দুনিয়া কেউ আছে নাই, দুনিয়া কেউ দেখেও না। এখন আপনাকে গুনাহ থেকে কে ফিরাবে? একার সহজ কথা না, একেবারে সহজ কথা না, আসতে পারে সহজ কথা না। তখন ওই বন্দাবন্দি খেয়াল করবে, কেউ দেখে না, একজন তো তাকাই আছে, সে আমার আল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা। বড় লোকের বাড়ির পাশে গরিবের বাড়ি, ঘরে কিছু খাবার নাই, বাচ্চাগুলো পেটের ক্ষুধায় মরণা করত। মায়ের সামনে বাচ্চাগুলো পেটের ক্ষুধায় ছটফট করে, মা সহ্য করতে পারে? হ্যাঁ, মা দিক বিদিক না পাইয়া পাশের বড় লোকের বাড়ি গেল। বাবা, হাই, আমার বাচ্চা কাচ্চাগুলো পেটের ক্ষুধায় মরণা পড়ল, একটু খাবার দাও, বাচ্চাগুলো একটু খাওয়াবো। লোকটা পর চরিত্রের বলতেছে, তুমি যদি আমার সঙ্গে অপকর্মে লিপ্ত হইতে পারো তাহলে বিনিময় দেব। আল্লাহর বান্দে, আল্লাহর ভয়, ওখান থেকে খানা নিয়ে এসে চলে আসছে। আইসা দেখে বাচ্চাগুলো এখন মারা যাবে যাবে, শ্বাস টানতেও ছাড়তেও পারে কঠিন। দিক বিদিক না পাইয়া
আল্লাহর বান্দি দৌড় দিয়ে যাইয়া বলে, আগে খানা দাও, বাচ্চাগুলো আগে বাসো, তোমার প্রস্তাবে রাজি। যখন ওই বান্দা যখন অপকর্মের জন্য সামনে আসতেছে, আল্লাহর বান্দি থর থর করিয়া কাঁপতে শুরু করছে। আল্লাহু আকবার। তখন আল্লাহর বান্দা বলে, ব্যাপার কি, আপনি এরকম কেন কাঁপতেছেন? তখন আল্লাহর বান্দি বলেন, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। تقشعر منه جلود الذين يخشون ربهم ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক শ্রেণীর বান্দা বান্দি দুনিয়ার মধ্যে আছে যারা আমার আযাব গজবের ভয়, আমার জাহান্নামের ভয়, আরে আমার ভয়, ওদের শরীরের চামড়া থর থর কইরা কাঁপতে থাকে, আর ওদের পলক বিচলিত হইয়া কাঁপতে থাকে। ওই আল্লাহর বান্দি থর থর করিয়া কাঁপে, আল্লাহর বান্দার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়ে গেল। আল্লাহর বান্দা বলে, আমার মালিক, আমার চেয়ে নেমো খারাপ দ্বিতীয় তো আর দুনিয়ায় কেউ থাকতে পারে না। তুমি আমাকে এত সম্পদ দান করলা, তুমি এত আমাকে সম্পদ অট্টলিকে তুমি দান করলা। ওরে আমার মালিক, তোমার এই গরিব বেচারি বাচ্চারা খাইতে পারে না, মরণাপন্ন, এরপরও তোমাকে বলে নাই, আর আমাকে এত সম্পদ এত আরাম দিল, তারপর আমি এত বড় নেমো খারাপ, আমি তোমাকে ভুলে গেলাম। এই আল্লাহর বান্দা তাওবা কইরা, খালেস তাওবা কইরা গুনার থেকে ফিরে আসছে। কার ভয়? কার ভয়? কার ভয়? কার ভয়? আল্লাহর ভয়, আল্লাহর স্মরণ। কোনো বান্দা মানে গুনার থেকে ফিরতে পারে? হ্যাঁ, পারে পারে পারে। এই আল্লাহর বান্দা ফিরে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন জামানার নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে ওহী পাঠায়, মূসা যাও, অমুক বান্দাকে সুসংবাদ আমার পক্ষ থেকে দাও, আমি ওর জীবনে সব গুনাহ মাফ করে দিছি। আল্লাহু আকবার। এমন আমার আমার উম্মতের মধ্যে এরকম উম্মত যার ব্যাপারে আমার মাওলা খুশি হয়ে আমাকে পাঠায় তার কাছে সুসংবাদ দেবে, কে সেই? মুসা আলাইহিস সালাম চলে আসছে, আয়েশা জিজ্ঞেস করে, ভাই ব্যাপার কি, তুমি এমন কি আমল করলা সেই আমলের কারণে আমার মালিক খুশি হইয়া সুসংবাদ দিয়ে আমাকে পাঠাইছে, তোমার জীবনের সব গুনাহ মাফ? কি আমল করছো? তখন আল্লাহর বান্দা ঘটনা খুইলা বলল। তখন মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহু আকবার। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই আল্লাহর বান্দা বান্দি আমার মালিকের স্মরণ কইরা ভয়ের কারণে জাহান্নামের আযাব গজবের ভয়তে নিজেকে জাহান্নামের আগুন থেকে ফিরাবে, গুনাহ থেকে ফিরিয়ে রাখবে, তার জন্য আমি ঠিকানা ঘোষণা করলাম বেহেশত। সুবহানাল্লাহ। এই জন্য আমার বাজারদেরকে বলবো, এই কি কইছিলাম, শত্রু কয় প্রকার? একটা কইছে কি মানুষ শয়তান, আর একটা কি বলছি, আর একটা শত্রু কইছিলাম না, নফস আম্মারা। কথা ঠিক না? ঠিক। এখন এর থেকে বাঁচা লাগে, আসতে কয় বাঁচতে হলে মুজাহাদা করা লাগবে না? কি করা লাগবে? এই মুজাহাদা কাকে বলে? সলমানের তরিকে মূল উদ্দেশ্য দুইটা। কয়টা বলেন? হিম্মত বলন্দ করা, খুলুসিয়ত ভিতরে পয়দা করা। বলেন আবার, হিম্মত বলন্দ করা, খুলুসিয়ত ভিতরে পয়দা করা। হিম্মত বলন্দ কি? অমুকে পারে, আমি কেন পারবো না? আল্লাহু আকবার। অমুকে পারে, আমি কেন পারবো? এই হিম্মত বলন্দ। আর খুলুসিয়ত ভিতরে পয়দা।
আমি যাহা কিছু করব একমাত্র আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে করব। রাজনীতি করব কার রাজি খুশি? আস্তে কর। এর নাম কি? খুলুসিয়া। এর নাম কি? শোনেন, অনেকে বুঝাও, বোঝে না, না বুঝাও, আল্লাহ। যারা নাকি এই মানব রচিত তন্ত্রমন্ত্র কুফুরি এর সঙ্গে জড়াইয়া যারা নাকি রাজনীতি করেন, এসব আল্লাহর খুশির জন্য করেন না। এই কথা কথা কারে খুশি করে? কাকে খুশি? খুশি কাকে কর? কে করো খুশি? খুশি করলে আমার মালিককে করো। কথা ঠিক না? ঠিক। রাজনীতিও মন চাইলে যেরকম ইচ্ছা সেরকম করা যাবে না। যেই রাজনীতিতে আমার মালিক খুশি ওই রাজনীতি আমার করা লাগবে। তাতে আমার গাইল দেব, আমার মন্দ বলুক, আমার যা ওকে তা করুক। এই কথাটা বলছি এর জন্য আল্লাহর কত ফজল করি রহমতুল্লাহি আলাইহি। এখনো মনে আছে তিনি বলছিলেন যে আমি ইসলামী আন্দোলন করি আল্লাহ রাজি খুশির জন্য, তার ইবাদতের জন্য। যদি আল্লাহর খুশি ইবাদতের জন্য এই কাজ করতে চাই, আমার কানে কেউ না থাকে, আমার বামে না থাকে, সামনে না থাকে, পিছনে না থাকে, আমার ছেলে সন্তান, আমার স্ত্রী, আমার আত্মীয় স্বজন কেউ যদি না থাকে, আমি ফজল করি একা এই হকের উপরে দাঁড়াই থাকবো। মনে আছে কার কার? মনে আছে কার কার? মনে আছে কার কার? আল্লাহু আকবার। এই জন্য আমার বাসামদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, যা কিছু করবো কার জন্য? কার রাজি খুশি? কার রাজি খুশি? আলহামদুলিল্লাহ। এখন এই যে শয়তান এবং নফস এবং মানুষ শয়তান, এর থেকে বাঁচার জন্য কোরআন এবং হাদিস অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে যে পদ্ধতি বাতাইছে এই অনুযায়ী না চললে বাঁচা যায়? বাঁচা যায়? যদি না যায়, এই জন্য মুজাহিদের কাজ হলো এই যে তরিকার 5 ঔষধ আল্লাহর কিতাবে রেখে গেছেন, এই ঔষধ কোরআন এবং হাদিসের ভিতর থেকে বের কইরা তারপর আপনার আমার জন্য ঔষধ হিসেবে আল্লাহর কিতাবে উপস্থাপন করছে। আল্লাহর রহমতে যারা এই ঔষধ ঠিক মতো পালন করছে, দিন আর দিন তাদের ঈমান মজবুত হয়ে গেছে। দিন আর দিন আল্লাহর ফজল করমে নেক আমল করা আল্লাহর রহমতে সহজ হয়ে গেছে। আমি মনে হয় ভুল বলি নাই, আসতে কয় মানে ভুলই বলছি নাই, ভুল বলছি না। বললে আমি আপনাদের কাছে দোয়া চাই, আমিও দোয়া করি আল্লাহ যেন আমাকেও যেন খাঁটি মুজাহিদ হিসাবে, আল্লাহর খাস বন্ধ হিসাবে কবুল করেন। আল্লাহ কবুল করে নেন। আল্লাহ